সিদ্ধি লাভে মুক্তি। আকার শূন্য হয় স্রষ্টা, যায় না তাকে দেখা। নিজ রূপ করলে ধারণ যায় তাকে দেখা। স্রষ্টা তাই হলো সাকার, নিজ রূপটা ধইরা। আকার শূন্য হয় পুনরায় রূপটা ত্যাগ কইরা। সৃষ্টি কিংবা জন্ম বলে স্রষ্টা সাকার হইলে, প্রলয় কিংবা মৃত্যু বলে আকার শূন্য হলে। স্রষ্টা এক নয় দ্বিতীয়, তাই তো শরিক নাই। সৃষ্টি সকল স্রষ্টার রূপ, স্রষ্টার আকৃতি হয়। স্রষ্টার রূপ অদল বদল, স্রষ্টার ইচ্ছায় হয়। আকার শূন্য বহুরূপ, জগৎটাই দেহ হয়। স্রষ্টা সৃষ্টি এক হইলে ভগবান বলে তাকে। স্রষ্টা সৃষ্টি দুয়ে মিলে লীলা খেলা করে। সৃষ্টির পূর্বে স্রষ্টা ছিল আকার শূন্য হয়ে। সেই স্রষ্টা সৃষ্টি করেন যাকে প্রকৃতি বলে। সেই প্রকৃতি গুণ ধরি তিনটা গুণেই বদ্ধ। সত্য রজ তম গুণ সাম্য ভাবটা যখন। সেই প্রকৃতি দ্বারা স্রষ্টা করেন মূর্তি গঠন। সেই মূর্তিতে স্রষ্টা ঢুকে গুণে ঘটায় বৈষম্য। সেই গুণে করে অহংকার ছোট বড় বলে। মূর্তি তখন কর্তা সেজে আমি আমার বলে। সেই মূর্তিটা যায় না দেখা চর্মচক্ষুর দ্বারা। মূর্তির মধ্যে মূর্তি ঢুকলে তবেই যায় দেখা। তাই তো সবার দেহ ধরায় একটা নহে দুটে। একটা হলো স্থূল দেহ, অন্যটাকে সূক্ষ্ম বলে। মরার পরে স্থূল দেহটা থাকবে ধরায় পড়ে। সূক্ষ্ম দেহে স্বর্গ নরক ঘুরবে কর্মের ফলে। সূক্ষ্ম দেহের মধ্যে আত্মা থাকে মহাসুখে। সেই আত্মায় পরমাত্মা যাকে স্রষ্টা বলে। পরমাত্মাই পরম ব্রহ্ম পরম ঈশ্বর বটে। পরমাত্মা হয় বাসুদেব আকার শূন্য বটে। সর্বসৃষ্টির মধ্য বাইরে স্রষ্টা বিরাজ করেন। সৃষ্টি তাই থাকেন সতেজ, চলে বলে ফেরে। স্রষ্টার সৃষ্টি স্রষ্টার মূর্তি, অন্য কারোর নহে। তুমি আমি ভিন্ন ভাবছি, স্রষ্টা ভাবাই বলে। মূর্তির আছে তিনটা গুণ, সত্য রজ তম। তিন গুণেই করছে কর্ম, ভালো মন্দ যত। সত্য গুণের জন্য স্বর্গ, রজগুণের পৃথিবী। তম গুণের হয় নরক, গুণ তিনটার খেলা। গুণ তিনটি বাড়ে কমে খাবার থেকে বটে। সেই খাবারের নিয়ম নীতি গীতা দিবে বটে। গুণের অতীত হয় আত্মা, যাকে স্রষ্টা বলে। দেহ ছেড়ে আত্মা হলে তবেই মুক্তি পাবে। দেহের আছে জন্ম মৃত্যু, আত্মার কিন্তু নাই। থাকলে দেহে জন্ম মৃত্যু বারে বারেতে হয়। তাই তো দেহ হলো নরক, আত্মায় স্বর্গ বটে। চিরস্থায়ী স্বর্গ নরক কোনটা লইবে সবে। দেহ করছে কর্ম সকল, আত্মা দেখেন বসে। পাপ পুণ্য সবই দেহের, আত্মার কবু নহে। সাধন ভজন হলো তাই দেহ সংযম করো। তমরজকে দমন করেই সত্য গুণে ওঠো। সত্য গুণ পার হইয়া গুণের অতীত হবে। দেহ ছেড়ে আত্মা হয়ে সিদ্ধি লাভ করবে। সিদ্ধি লাভটা হলে পরে দেখবে সবই এক। স্রষ্টা ছাড়া নাই তো কেউই, স্রষ্টা নিজ তাই। আত্মা থেকে পরমাত্মায় লীন হলে পরে চিরস্থায়ী মুক্তি পাইবে, যাকে মোক্ষ বলে। স্বর্গর মুক্তি ক্ষণস্থায়ী, আত্মার দীর্ঘস্থায়ী। পরমাত্মার চিরস্থায়ী মুক্তি হয় তিনটি। এটাই কৃষ্ণের লীলা খেলা, খেলে নিজ মনে। তার কৃপা ছাড়া কবু কিছুই ঘটবে না রে। তার কৃপা আছে জমা দেখো গীতার মাঝে। গীতা পড়ো, গীতা মানো, তবে কৃপা পাবে।
গীতার জ্ঞানে কৃষ্ণ হয়ে কৃষ্ণের কাছে রবে, গীতা তাই স্রষ্টা বানায় সৃষ্টির থেকে তুলে।